রাত শেষ হয়ে নতুন সকাল। অভিক ঘুম থেকে উঠে চোখ খুলল, কিন্তু তার মনে হল কিছু একটা অদ্ভুত। আজকের দিনটা আগেও যেন হয়েছে। তার ফোনে তারিখ 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। একই দিন আবার। সেদিনই প্রথম সে তিথির সাথে দেখা করেছিল, একটা ছোট ক্যাফেতে। বাইরে বৃষ্টি পড়ছিল আর ভেতরে কফির গন্ধ। কাহিনীর শুরু। বৃষ্টি পড়ছে, কিন্তু অভিক সেই সন্ধেবেলা গাড়ি নিয়ে বেরোলো ক্যাফেতে যাওয়ার জন্য। তারপর ক্যাফেতে ঢুকে একটি চেয়ারে যেয়ে বসে পড়ে। তারপর সে তিথিকে খেয়াল করে বলে, সরি, আমি ভুল করে বসে পড়েছি। না না, ঠিক আছে। হয়তো ভুল না, এটাই শুরু। সেই একদিনেই ওরা গল্প করল, হাসল, শহর ঘুরল। মনে হচ্ছিল ওরা অনেক দিন ধরে একে অপরকে চেনে। সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল। অভিক নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল সে আবার উঠে দেখল 14ই ফেব্রুয়ারি। একই সকাল, একই ঘটনা, সব কিছু রিপিট হচ্ছে। আলাদা ছিল শুধু তিথি। অভিক আজও গেল তিথির সাথে দেখা করতে, আর তাকে অভিক জিজ্ঞেস করল, তুই কি আমাকে আগে কোথাও দেখেছিস? না তো, কিন্তু অদ্ভুতভাবে চেনা লাগছে। অভিক তিথির সাথে দেখা করে আবার বাড়ি ফিরে এসে ড্রয়িং রুমে বসে বসে ভাবল, আমি এই দিনটার মধ্যে আটকে গেছি। তাই আমি প্রতিদিন তিথির সাথে নতুন করে দেখা করব, আর নতুন করে তিথির প্রেমে পড়ব। পরের দিন সকাল হল, আবার সেই একই দিন 14ই ফেব্রুয়ারি। অভিক তিথির সাথে দেখা করে তিথিকে বলল, তিথি, আমি এই দিনটা বারবার ভাবছি। তাহলে তুই আমাকে প্রতিদিন হারাচ্ছিস, তাই তো? এই কথাটা অভিককে যেন ভেতর থেকে ভেঙে দিল। এই কথার পর হঠাৎ পরিবেশ বদলে গেল। হঠাৎ ঝড় শুরু হলো। তাই অভিক তিথি নিজের বাড়ি গেল। দেখতে দেখতে 3-4 দিন পার হয়ে গেল। তারপর একদিন অভিক তিথির সাথে একটা ফেমাস জায়গায় ঘুরতে গেল। সেখানে তারা প্রথমে ব্রেকফাস্ট করতে গেল, তারপর সুইমিং পুলে গেল। সেদিন প্রথম অভিক খেয়াল করল তিথির কোনো ছায়া পড়ছে না। সেখানে অভিক কিছু না বলে তিথিকে অন্য একটা জায়গায় নিয়ে এসে বলল, তিথি, এই পুরো ডেকোরেশনটা আমি করেছি তোমায় সারপ্রাইজ দেওয়ার জন্যই। তোমার কেমন লেগেছে বলো? আচ্ছা জি, বুঝেছি। তা হঠাৎ এত কিছু? কি মিস্টার তিথির প্রেমে পড়লেন বুঝি? তিথি, ঠিক বলেছ তুমি। আমি তোমায় অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু থেমে গেলে কেন? কিন্তু কি বলো? মানে, তুমি কি আমায় ভালোবাসো তিথি? যদি বলি আমিও তোমায় অনেক ভালোবাসি অভিক, কিন্তু অভিক, আমি কি সত্যিই আছি? মানে, কি বলছো তুমি তিথি? আমি তো কিছুই বুঝলাম না। না না, আমি তো মজা করছিলাম তোমার সাথে। অভিকের মনে অনেক প্রশ্ন দানা বাঁধলেও অভিক আসার আগে তিথিকে আলিঙ্গন করল। তারপর বাড়ি ফিরে অভিক তার মনের দ্বন্দ্ব আর মনের সব প্রশ্নের উত্তর খুঁজতে আগের নিউজ পেপারগুলো সব পড়তে শুরু করল। তারপর হঠাৎ পড়তে পড়তে অভিক যা দেখল তা দেখে অভিকের পায়ের তোলার মাটি সরে গেল। একটা পুরনো খবর, একটা অ্যাক্সিডেন্ট। তারিখ 14ই ফেব্রুয়ারি। সেই অ্যাক্সিডেন্টে তিথি মারা যায়। অভিক বেঁচে যায়, কিন্তু কোমায় চলে যায়। অভিক বুঝল সে টাইম লুপে নেই, সে নিজের মনের ভিতরে আটকে আছে। তারপর যখন অভিক বেডরুমে যায় দেখে সেখানে তিথি বসে। অভিক অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? আর তোমার চেহারা এমন অদ্ভুত কেন? তুমি তো এইমাত্র সব জানতে পারলে অভিক, তবে হঠাৎ আমার চেহারার এমন রূপান্তর কেন বুঝতে পারছো না? এটাই তোমার তিথির আসল তুই যদি রূপ, বেরোতে অভিক। চাস এই লুপ থেকে, আমাকে ভুলে যেতে হবে। আমি পারবো না তোকে ভুলতে। দূর পাগল, তুই তো প্রতিদিন আমাকে নতুন করে ভালোবাসিস। এবার একবার
আমাকে যেতে তারপর দে। শেষবারের মতো তারা দুজন দুজনকে আলিঙ্গন করল। তখন রাত 12টা সময় যেন থমকে গিয়েছে। তারপর তিথি তার কোলে অভিকের মাথা নিল। তিথি অভিকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুই ঘুমিয়ে পড়। বার আমার যাওয়ার সময় চলে এসেছে অভিক, কিন্তু আমি সব সময় তোর সাথেই থাকব। তারপর তিথি ধীরে ধীরে ওই দূরে গিয়ে চাঁদের সাথে যেন বিলীন হয়ে গেল। তারপর সকাল হলো। অভিক যখন চোখ খোলে দেখল সে আছে হাসপাতালের বেডে, আর সে শুধু বলছে, তিথি, তিথি কোথায় তুমি? দ্যাটস এ মিরাকল। অভিক, তুমি 1 বছর পর কোমা থেকে বেরোলে, কিন্তু তিথি কে? যাই হোক, তোমার ডিসচার্জ পেপার আমি রেডি করছি। অভিক পুরো 1 বছর পর সকালের আলো দেখল। কিছুদিন অবজারভেশনে থেকে হাসপাতাল থেকে ডিসচার্জের সব ফর্মালিটি কমপ্লিট করে অভিক নিজের বাড়ি এলো। তারপর টেবিলের উপর থাকা ফোনটা হাতে নিয়ে দেখল ফোনে সেই ছবি যেখানে অভিক আর তিথি প্রথম দিন ক্যাফেতে ছিল। কিন্তু ছবিটা তুলল কে? সবাই ভাবে ভালোবাসা মানুষকে বাঁচিয়ে রাখে, কিন্তু কিছু ভালোবাসা মৃত্যুর পরেও ছেড়ে যায় না। Subscribe my channel for new horror videos.